আচ্ছা, এবার গ্রেডিয়েন্ট শুরু করি। তো গ্রেডিয়েন্টের মধ্যে দেখেন, যখন আমরা এই যে গ্রেডিয়েন্ট লিখে এমনি সার্চ দিলাম, তা আমরা জানি 3 টাইপ গ্রেডিয়েন্ট, রাইট? এখন দেখেন, প্রথমে দেখেন এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট দেখাচ্ছে। এই গ্রেডিয়েন্টটা কি? মানে 3 গ্রেডিয়েন্টের মধ্যে এটা কোনটা বললো? 3 গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। রেডিয়েন্ট মানে যেটা এক পাশ থেকে থাকে। এক পাশ থেকে বুঝেন? এক পাশ থেকে থাকে। দেখেন এইদিকে এক পাশ থেকে আসে, মানে এদিক থেকে একটা রং, এদিক থেকে একটা রং, মানে যে কোনো এক পাশ থেকে থাকে। এইরকম যে গ্রেডিয়েন্টগুলো এগুলো লিনিয়ার গ্রেডিয়েন্টগুলো, ঠিক আছে? কিন্তু যখন আপনি যাবেন, যেমন এই গ্রেডিয়েন্টটা, এটা দেখিয়ে মনে ভাইবেন না যে অন্য গ্রেডিয়েন্ট, এটাও কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট, তবে 3-4টা কালার আছে, রাইট? এখন দেখেন, যখনই আপনি দেখবেন, যেমন এই যে ইনস্টাগ্রামটা দেখেন, ইনস্টাগ্রামের আইকনটা দেখছিলেন, লোগোটা, এই লোগোর ভিতরে যান, এই লোগোর ভিতরে যখন আমরা যাবো ক্লিক করি, দেখেন বুঝবেন এই যে গ্রেডিয়েন্টের মধ্যে দেখেন, এটা কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট না, কারণ এটা এক পাশ থেকে না, এখানে 8-10টা রং, তারপর দেখেন এখানে দেখেন কতগুলো রং, আবার কেমন কেমন রাউন্ডের মতো। এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট মানে এক পাশ থেকে, এখানে কিন্তু এক পাশ থেকে না, দেখেন রাউন্ড টাউন সিস্টেম করা। এই গ্রেডিয়েন্টটা করা হয় ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, মানে শেষেরটা। এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলেই এই যে ফ্রি ফর্ম, এই গ্রেডিয়েন্টটা হলো ওইটা, ঠিক আছে? আর রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি? রেডিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে যেটা হলো ওই যে কেন্দ্র থেকে চারদিকে ছড়াই থাকে, রেডিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? যদি আমরা যাই, এই যে এইখানে গ্রেডিয়েন্টটা দেখেন, এই যে এই গ্রেডিয়েন্টটা, এই যে মাঝখানে কালা, আস্তে আস্তে চারদিকে হয়ে গেছে, সাদা হয়ে গেছে না, এটা হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট, মানে যে কোনো শেপের মাঝখানকে কেন্দ্র করে চারদিকে ছড়াই থাকবে, ওটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই 3 ধরনের গ্রেডিয়েন্ট সাধারণত হয়ে থাকে। তো প্রথমে দেখেন, আমরা যদি কোনো সোজা কথা, আমরা যে কোনো কাজ করতে গেলে প্রথম কথা হলো, বিশেষ করে গ্রেডিয়েন্ট করতে গেলে আপনি কি কালার গ্রেডিয়েন্ট করতে চান, মানে কোন কোন কালার গ্রেডিয়েন্ট করতে চান, সেই কালার আগেই ফিক্স করে রাখে দেবেন, মানে রিজার্ভ করে রাখবেন। কিভাবে রিজার্ভ করে রাখা যায়? তাহলে আপনি করবেন কি, এই দেখেন, মনে করেন আমি আপনাদের একটু পরেই হয়তো বা ধরাই দিব যে গ্রেডিয়েন্ট শুরু করে। দেখেন এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, এই গ্রেডিয়েন্টটা ড্রাগ করে আমি নিয়ে আসলাম, দেখেন এই যে গ্রেডিয়েন্ট আছে, এখানে এটাতে একটা গ্রেডিয়েন্ট আছে কিনা? এখন আমি যদি এই গ্রেডিয়েন্টটাই করতে চাই, তাহলে আমি কি করব, এই গ্রেডিয়েন্টের মধ্যে যে কালার আছে সেই কালারে, এখানে 6টা কালার আছে আপনার চোখে দেখায় পরে, ওইটা রেক্টেঙ্গুলার দিবে সুন্দর করে একটা। আমি আপাতত 3টা নিয়ে গেছি, 1, 2, 3, মানে 3টা কালার। তাহলে এখানে ক্লিক করে আইড্রোপাত দিয়ে এখানে একটা ক্লিক, এই কালার, আবার এখানে ক্লিক করে অল্টার চেপে আরেকটা, আইড্রোপাত দিয়ে মাঝখান বরাবর, তাহলে এটা একটা কালার। আবার এখানে একটা ক্লিক করে আরেকটা নিয়ে হাইড্রোপাত দিয়ে এখানে একটা কালার। মোট কটা গ্রেডিয়েন্ট হলো? 3টা, মানে 3টা কালার নিয়ে নিব, মানে 3 কালার গ্রেডিয়েন্ট আছে, তাহলে 3টা কালার আমি সুন্দর করে নিয়ে নিব, ঠিক আছে? নেওয়ার পরে আমি আমার শেপের মধ্যে, মেন শেপের মধ্যে গ্রেডিয়েন্ট শুরু করবো। কথা বুঝেন নাই? এভাবে নিয়ে শুরু করবো। এবার সে গ্রেডিয়েন্ট করবো, এইখানে যে গ্রেডিয়েন্ট আছে সেম গ্রেডিয়েন্ট আমি এখানে করবো, এই রেক্টেঙ্গুলার উপর। তাহলে গ্রেডিয়েন্ট করতে গেলে আপনাকে নির্দিষ্ট কি নেওয়া লাগবে? একটা শেপ নেওয়া লাগবে। তার নির্দিষ্ট একটা আমি এই যে সুন্দর করে শেপ নিয়ে নিলাম এই আর্টবোর্ড অনুযায়ী। এই আর্টবোর্ড অনুযায়ী এখানে কি কালার থাকলো এটা কোনো ম্যাটার না, এখানে কি কালার আছে এটা কোনো ম্যাটার না। তারপরে আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবেন, আর এখান থেকে এই যে টাইপের এখানে অ্যারো বাটন একটা আছে, এখানে ক্লিক করে এই যে এখান থেকে যে কোনো একটা কালারের গ্রেডিয়েন্ট ধরাই দেন। এটা আপনি ক্লিক করলেন, অটোমেটিকলি একটা কালার ধরে গেছে। ধরে যাওয়ার পরে দেখেন, আমি যখন ধরাই দিলাম, খেয়াল করেন একটু আগে যখন আমি ধরাই নাই তখন দেখেন এটা এমনি পড়েছিল, ছিল না? যখন আমি এখানে একটা ধরাই দিলাম একটা গ্রেডিয়েন্ট, ধরার পরে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু এমনি একটা হলে স্কাই কালার বা ব্লু কালার, এটা হলে হোয়াইট কালার নাকি? তো দেখেন এখানে মোটামুটি একটা কালার, আর এখানে একটা কালার, 2টা কালার। এখানে এটা হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট, মানে যেখানে একদিকে থেকে হচ্ছে, আর এটা হলো যে কোথায় কোন কালার দিবেন এটার অ্যাডজাস্টমেন্টটা এখান থেকে হবে। দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে ক্লিক করবেন, এখানে কি কালার আছে? এদিকে কি কালার? হোয়াইট। তাহলে আমার মেইন গ্রেডিয়েন্টের এদিকে কি কালার আছে? এই কালার। তাহলে আমি কি করবো দেখেন, এখানে ক্লিক করবো, বলে এইদিকে যে কালার পিকার, কালার পিকারে ক্লিক করে এই যে এই কালার আমরা ক্লিক করবো, অটোমেটিকলি এই কালারটা ধরবে, ধরছে? আবার এই যে শেষে যাই, শেষের দিকে আবার আইডার পর ক্লিক করা আছে, এই যে এখানে ক্লিক, দেখেন ধরছে কিনা। এবং মাঝ বরাবর একটা কাছে আছে না, এখন আমি তো এখানে 2টা কালার দিয়েই দিলাম, তাহলে মাঝ বরাবর একটা কালার আছে। তখন আপনি কি করবেন, এখানে এসে এমন থাকবে মাউসটা, যখন মাউসটা নিচ দিয়ে করবেন
তখনই দেখবেন একটা প্লাস চিহ্ন আসছে, তাহলে ওখানে ক্লিক করবেন, অটোমেটিকলি দেখবেন আরেকটা অ্যাঙ্গেল পয়েন্ট আসবে। এখানে ক্লিক করে আইডির মধ্যে এই যে মাছ বরাবরটা ক্লিক, তাহলে দেখেন এই যে উপরে দুইটা আছে না, এই উপরে দুটো হচ্ছে কি মানে কালার ব্যালেন্স। এটা দ্বারা এইদিকে দেখেন আপনি এদিকে ব্লু কালারটা কতটুকু চান, এটা চাপাই দিলে দেখেন ব্লুর ইফেক্টটা কত পড়বে। আবার এদিকে দিবেন তাহলে ব্লুর ইফেক্টটা কমে গেল, কথা বুঝেন নাই? এটা হলো কালার ব্যালেন্স, মানে কোন কালারটা বেশি যাচ্ছেন কোন কালারটা কম যাচ্ছে। এখানে আবার দেখেন এদিকে কোন কালারটা বেশি যাচ্ছেন কোন কালারটা কম যাচ্ছেন। এখানে 3টা কালার দিয়ে দিলাম। এখন পরবর্তীতে যদি আপনার মনে প্রয়োজন হয় যে স্যার আমি এখানে আরো কালার দিব, এখানে 3টা দেওয়া আছে আমি আরো দিব, এখন আরো দিব কি আরো রেড দিতে পারেন, ইয়েলো দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন। তো তখন আপনি কি করবেন যে আমার এখানে রেড দেওয়া দরকার, তাহলে এই যে দেখেন খেয়াল করেন এই অবস্থায় থাকায় ক্লিক করে লাভ নেই। আপনার নিচের দিকে আসলেই দেখবেন এই যে সুন্দরভাবে একটা এই যে প্লাস চিহ্নের মতো হবে, তারপরে ক্লিক করবেন দেন আরেকটা অ্যাঙ্গেল পয়েন্ট, ওইখানে ক্লিক করে এই আইড্রপার নিয়ে এবার তো আমার এখানে আর কোনো কালার নেওয়া নেই আছে, তখন আপনি এখানে ডাবল ক্লিক করে যে কালার নিতে চান আপনি বা কালার কোড অ্যাপ্লাই করে ওকে দিয়ে দেবেন, দেন রেড পড়ে গেছে। বুঝলেন না বিষয়টা মনে হয়? তাহলে এইভাবে আপনি ইজিলি এই বার অনুযায়ী এইখানে এই বারে যেভাবে কালার দিবেন সেই কালার ইফেক্টটা এই বারের উপর পড়বে। আর এই বারটা মানে হলো এই চিকন লম্বা বারটা। দেখেন আমি যদি এইটা লড়াই, তাই দেখেন ওইখানে ওই কালারটা নড়বে, এখানে যেটা ক্লিক করে নড়াচ্ছি এখানে দেখেন অটোমেটিকলি সেইটা নড়তেছে। বুঝতে পারছেন? আর এইটা এই কালারকে কি বলা হয়, এই টাইপ গ্রেডিয়েন্টকে লিনিয়ার গ্রেডিয়েন্ট বলে, যেটা যে কোনো এক পাশ থেকে হচ্ছে। কথা ক্লিয়ার? আবার আসেন, এবার এটা হলো এক গ্রেডিয়েন্ট গেল। এখন আসেন এই গ্রেডিয়েন্টটা আমি এইদিকে ডান দিকে রাখি, একটু এই রেক্টেঙ্গুলারটা এই বাম দিকে এইদিকে রাখলাম, রাখার পরে খেয়াল করেন আমি এবার গ্রেডিয়েন্টটা চাচ্ছি এরকম যে এই কালার গ্রেডিয়েন্ট হবে কিন্তু রেডিয়াল গ্রেডিয়েন্ট হবে। বা আমরা যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি করার পরে দেখেন এইটা মনে হচ্ছে কিরকম, দেখেন এটা তো লম্বা লম্বি ছিল কিন্তু দেখেন এটা এই কোনাকুনি না, কোনাকুনি না। এখন দেখেন আমার যদি এই গ্রেডিয়েন্টের মধ্যে যদি প্রয়োজন মনে হয়, এই যেমন এই গ্রেডিয়েন্টের মধ্যে মনে হলো কি যে গ্রেডিয়েন্টটা এইভাবে এইদিকে আছে না আমার এই দিক থেকে প্রয়োজন, তাহলে আপনি কি করবেন এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবেন আর এইদিকে ধরে এটা ধরে এদিক টান দিবেন, দেখেন ওটা তখন এরকম কথা বলছেন না, যেদিক ধরে টান দিবেন দেখেন ওইখান থেকে গ্রেডিয়েন্ট হবে, এইভাবে টান দেন দেখেন এদিকে গ্রেডিয়েন্ট হবে। কিন্তু এটা গ্রেডিয়েন্টের নিয়মে হলো যে কোনো এক পাশ থেকে কোনাকুনি হোক, ডান পাশে হোক, বাম পাশে হোক, বাইরে দেখেন এদিক থেকে ক্লিক করলে এই যে এরকম। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, কোনাকানি করে দিলেন সমস্যা নেই। তাহলে গ্রেডিয়েন্ট গেলে একটা পার্ট, আরেকটা পার্ট আসেন ক্লিক করলাম করার পরে এখন এটা গেলো লিনিয়ার গ্রেডিয়েন্ট। এবার আসেন পরের গ্রেডিয়েন্টটা, পরের গ্রেডিয়েন্টটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টটা কি জিনিস আবার? রেডিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে এই জায়গায় আমি একটা ইলিপস নেই, রেক্টেঙ্গুলার নেই, যে কোনো একটা শেপ নেই, নিয়ে এই যে নর্মালি সুন্দরভাবে টান দিলাম। তারপরে খেয়াল করেন আমি চাচ্ছি কি এইটাতে একটা কালার আগে ইফেক্ট বলে দিই, এটা গেল। তারপরে বলে দিই এইখানে ক্লিক করলে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, ক্লিক করার সাথে গ্রেডিয়েন্ট হওয়া শুরু। এটা হলো কি দেখেন এখানে মোটামুটি অনেকগুলো কালার আছে, এখন এখানে 3টা কালার আছে। আমি চাচ্ছি মাঝখানে কালারটা থাকবে এইটা, বাইরের দিকে এইটা, আর মাঝ বরাবর এইটা। তাহলে দেখেন এখানে ক্লিক করার পরে এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করবেন আইড্রপার কালার পিকার, দেখেন বাইরের দিকে কালার গেছে। এখানে ক্লিক করেন কালার পিকার, দেখেন বুঝতে পারছেন মানে কোনো জায়গা গোল করে কেন্দ্র করে গ্রেডিয়েন্ট করে। এখন দেখেন এখানে আসেন, আসার পরে আবার যখন আপনি একটা রেক্টেঙ্গুলার নেবেন, এই যে রেক্টেঙ্গুলার সুন্দর করে নিলেন, নেওয়ার পরে বলে দিলেন আবার অন্য একটা কালারের ইফেক্ট দিলাম, দেওয়ার পরে এগুলোকে এই যে এখানে কথা আসতে পারে স্যার গ্রেডিয়েন্টে যখন অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কালার পিক করে করে দিলাম, সমস্যা নেই। আচ্ছা আমার যদি মনে হয় এখানে 3-4টা কালার আছে, আমার গ্রেডিয়েন্টটা খারাপ, আমার ভালো লাগতেছে না, 3-4টা থাকবে না, 2টা কালার থাকবে, তখন আপনি দেখেন ওইটার কানটা ধরে নিচ থেকে টান দিবেন, অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। বা এই যে সিলেক্টেড করে এই যে ডিলিট বাটনে ক্লিক করবেন, অটোমেটিকলি সে ডিলিট হয়ে যাবে। বুঝলেন না বিষয়টা? দেখেন এখানে ক্লিক করলাম রেডিয়াল গ্রেডিয়েন্ট, আমি যাচ্ছি যে মাঝখানটা সাদা থাকবে আর দুই পাশে কালো হয়ে যাবে, বা মাঝখানটা কালো থাকবে দুই পাশে সাদা হয়ে যাবে। তাহলে দেখেন আপনি এখানে ক্লিক করলেন, মাঝখানটা কি সাদা আছে, তাহলে এখানে ক্লিক করেন, এই আইড্রপারে ক্লিক করেন, যা ডাবল ক্লিক করে দেখেন আপনি এখান থেকে কালো দিয়ে দেন, ইটিমিডিয়েটলি দেখেন চারদিকে কালো হয়ে গেছে। অনেকের ছবি আছে দেখেন, ওই যে অনেকের ছবি এইখানে কিন্তু অপাসিটি আছে, দেখেন এই যে এখান থেকে অপাসিটি কম বাড়ানো যায়, এই যে এরকম করে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে সুন্দর করে ছবিটা মাছ বরাবর আছে, দেখেন ওটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। হ্যাঁ, রেডিয়াল গ্রেডিয়েন্ট হলো সোজা কথা কেন্দ্রকে মানে কোনো শেপের ভিতরে কেন্দ্রকে ফোকাস করে গ্রেডিয়েন্ট করে চারদিকে ছড়াই থাকে। এরপরে আসেন ফ্রি
ফ্রি ফর্মটা বলতে কি বোঝায়? ফ্রি ফর্মটা মানে নিজের স্বাধীন মতো দিবেন। যখন আপনি কোনো একটা শেপ নেবেন, যেমন আমি আপনাকে দেখাই, এখানে দেখেন একটা ইনস্টাগ্রামের লোগো আছে, লোগোটা দেখা যায় এই সুন্দর মতো দেখেন, এটা হচ্ছে একটা ইনস্টাগ্রামের লোগো। এবার এই ইনস্টাগ্রামের লোগো করতে গেলে এই সাদা অংশগুলো আছে না, এই সাদা অংশগুলো মনে করেন নাই, ভেবে নেন সাদা অংশগুলো নাই। প্রথমে ধরে নেন এই পার্টটা, এই পার্টটা আছে না, তা এই পার্টের মধ্যে তো অনেকগুলো কালার, এটা একগুলো কালার, এখানে একগুলো কালার, এখানে একগুলো কালার, এখানে অনেকগুলো কালার, কালার কি না? তো তখন আপনি কি করতে পারেন, আপনি সুন্দরভাবে এখানে আসবেন। আসার পরে আমি প্রথমে ইনস্টাগ্রামের লোগো আলাদা করে দেখাবো আপনাকে। তাহলে এই ফ্রি ফর্মটা কাজ করে কিভাবে? এখানে ক্লিক করার পর মনে করেন আপনার এই যে এই তিনটা কালারের মিক্সার করবেন, ওখানে মিনিমাম 4টা অ্যাঙ্কর পয়েন্ট থাকে। তাহলে আপনি কী করবেন দেখেন, একটা রেক্টেঙ্গুলার নেন, সুন্দর করে রাউন্ড রেক্টেঙ্গুলার নিলেন, নিয়ে একটু মাথাটা গোল করে দিলেন। দেওয়ার পরে খেয়াল করেন, এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে বলতে হবে কি গ্রেডিয়েন্ট করবেন, ফ্রি ফর্ম ক্লিক করার পরেই এই যে ক্লিক করলেন, করার পরে দেখেন ওই এই দুইটা ক্লিক করার পরে যেমন আসে এখানে, এই যে এখানে অনেক কিছু আসে না, অনেক কিছু আসতেছে না, এখানে ক্লিক করে দেখেন অনেক কিছু আসতেছে। কিন্তু ফ্রি ফর্মে যখন ক্লিক করবেন তখন এটা ওরকম দেখে না, তখন একটু ভিন্ন রকম দেখে, তখন আর দেখেন নিচের দিকে নাই। এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট। যথারীতি দেখবেন এখানে যথারীতিতে প্রত্যেকটা ফ্রি ফর্মের ভিতরে 3টা বা 4টা অটোমেটিকলি থাকে। তো দেখেন এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, ছোট ছোট অ্যাঙ্কর পয়েন্ট দেখায়, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো হলো কালার। এখানে ক্লিক করবেন, যেই কালার দিতে মন চায় আইডিয়ার উপরে যাবেন, কালার দিয়ে দিবেন, ওই কালার ধরবে। আবার এখানে আসবেন, ক্লিক করবেন, আইডিয়ার উপরে যাবেন, ক্লিক, দেখেন কালার ধরে নিছে। এখানে ক্লিক, এই যে এখানে ক্লিক করবেন, এই অ্যাঙ্কর পয়েন্ট ধরবেন, আইডিয়ার উপর দিয়ে ক্লিক করবেন, দেখেন কালার ধরে নিছে। এই 4টা কালার ছাড়াও যদি আপনার আরো কালারের প্রয়োজন হয় তাহলে ক্লিক করে দেখেন এই যে এখানে ক্লিক করবেন মাঝ বরাবর, যখন এরকম চিহ্নটা দেখাবে বুঝবেন আপনি নতুন অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবেন মাঝ বরাবর। এখানে ক্লিক করবেন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করবেন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে ক্লিক করবেন আরেকটা, এখানে ক্লিক করবেন আরেকটা, এখানে ক্লিক করে এখন নিজের মতো কালার দিতে পারবেন। এখানে ক্লিক করে এই আইডিয়ার উপরে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে দেখেন আপনি এখানে যান, গিয়ে দেখেন কালারটা ধরাই দেন, ইজিলি কালার ধরলো। আবার এখানে ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করেন, করার পরে যেই কালার দিতে মন চায় ওই কালারটা এইভাবে ক্লিক করে দিয়ে দেন। এখন আসেন এই কালারটা দিয়ে দিলেন, যেমন আমি এখানে ব্লু দিছি, ব্লুটা এতটুকু আছে না স্যার, আমি আমার এই শেপের মধ্যে ব্লুর কালারটা আরও বেশি ছড়াই থাকবে, তখন আপনি এই যে এখানে ক্লিক করে ড্রাগ করবেন, তখন আরও ব্লুটা ছড়াই যাবে। কথা বুঝতে পারছেন? এরকম। তবে একটা জিনিস আপনারা ভুল করবেন, সেই জিনিসটা হলো কি জানেন, কোনো কিছু গ্রেডিয়েন্ট করতেছেন মানে 3 গ্রেডিয়েন্টে করার সময় আপনারা একটা জিনিস ভুল করবেন, সেটা হলো কি দেখেন, আপনি মনে করেন রেক্টেঙ্গুলার নিচ্ছেন, নিয়ে আপনি এইখানকার স্টক কালারটা উপরে রাখছেন, এই যে স্টক কালার রাখছেন এটা উপরে রাখছেন, রেখে এখন গ্রেডিয়েন্ট করেন। ও এখানে সুন্দর করে গ্রেডিয়েন্ট করতেছেন, গ্রেডিয়েন্টে ধরাই দিলেন, ও ধরাই দিলাম, কালার পিক করে কালার দেই, স্যার হয় না গাম্বা। এটা হচ্ছে কোথায় জানেন, এটা স্টক লাইনে গ্রেডিয়েন্ট হচ্ছে। অবশ্যই এই যে ফিল কালারটা কি করতে হবে, উপরে থাকতে হবে, তাহলে উপরে গ্রেডিয়েন্ট হবে। এখানে 2 ধরনের কালার দেওয়া যায় না, এটা হলো ফিল কালারে দেওয়া যায়, আর এটা হলো স্টকে দেওয়া যায়। আপনি খেয়াল রাখবেন, যদি আপনার এখানে কথা না শোনে তাহলে দেখবেন ওটা কি ফিল কালারে আছে কিনা। যদি স্টক কালারে থাকে তাহলে ধরে নেবেন ওটা স্টক কালারের গ্রেডিয়েন্ট হচ্ছে। কথা বুঝছেন? আমি ভিডিওটা করছি এই কারণে 3টে জিনিস একসাথে দেখাইলাম এই জন্য। ঠিক আছে?